হ্যালো ফ্রেন্ডস, রেমন কার্টেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আজকে আপনাদের কিভাবে আমরা ডিমের খোলা ব্যবহার করে গাছকে কিভাবে শক্তিশালী করতে পারি এবং ডিমের খোলা গুঁড়ো যদি গাছের গোড়ায় দেওয়া যায় কিভাবে গাছ ফল দেয় সেই সম্বন্ধেই আজকে আপনাদের জানাবো। আমরা প্রত্যেকেই কম বেশি ডিম খেয়ে থাকি, এগুলো তার খোলা। এই খোলাগুলোকে আমরা খুব সহজেই ব্যবহার করে আমরা গাছকে অনেক অনেক বেশি উন্নতি সাধন করাতে পারবো বা ফল ধরাতে পারবো এবং অন্যান্য প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে পারবো। তা ডিমের খোলাগুলো প্রথমে আপনারা কি করবেন, অনেকগুলো একসাথে সংরক্ষণ করবেন। এক জায়গায় প্লাস্টিকে বা কিছুতে রেখে সেগুলো রোদ্রে দিয়ে শক্ত করে এইভাবে গুঁড়িয়ে নেবেন। যদি আপনাদের কাছে মিক্সি থাকে তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনারা মিক্সিতে খুব গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে মিক্সি যেহেতু নেই সেই জন্য আমি শিলনোড়ায় পিষে নিচ্ছি। এগুলোকে হাত দিয়ে দিয়ে ছোট ছোট করে নেওয়ার পর দিয়ে পিষে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি হাত দিয়ে ছোট ছোট করে নিলাম। এবার আমি এই নোড়ার মাধ্যমে এগুলোকে গুঁড়িয়ে নেব। এগুলোকে যতটা পারবেন মিহি করার চেষ্টা করবেন। যত মিহি হবে এটা মাটিতে খুব সহজেই মিশে যাবে। আর যদি গোটা গোটা থাকে, অনেকে কি করে এই ডিমের খোলাগুলো শক্ত 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 অবস্থায় হাত দিয়ে গুঁড়ো করে, যেমন ছোট ছোট আমি হাত দিয়ে গুঁড়ো করলাম ওইভাবেই দেন। এটা মাটিতে মিশতে অনেক সময় লাগে। কিন্তু আমরা যদি শিলনোড়ায় বা মিক্সিতে পিষে যদি এটা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু অনেক অনেক উপকৃত হবে গাছ খুব তাড়াতাড়ি। আপনিও তার ফল খুব সহজেই দেখতে পারবেন। আর যদি ওই গোটা অবস্থায় দিয়ে দিই সেই ফল আমরা কিন্তু বুঝতেই পারবো না যে গাছের ক্ষেত্রে কী কাজে লাগলো এই ডিমের খোলাগুলো। সেই জন্য একটু কষ্ট করে এই খোলাগুলোকে জমিয়ে রেখে আপনি যদি শিলনোড়ায় বা মিক্সিতে পিষে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সহজ কাজ। এটা আপনার কাছে খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। এই গুঁড়ো করা যে পেস্টটা তৈরি হবে সেই পেস্টটা আপনি একটা কৌটোর মধ্যে বা আপনি কিছুতে করে সংরক্ষণ অবশ্যই করতে পারেন। সংরক্ষণ করে আপনার যখন মনে হবে যে 10 দিন আগে দিয়েছিলাম, আবার 10 দিন হয়ে গেছে, আবার দেবো 2 চামচ বা 3 চামচ, এরকম আপনি কম কম ব্যবহার করবেন। কোনো খাবারই আপনি কিন্তু বেশি ব্যবহার করবেন না, কারণ বেশি যদি গাছটা হৃষ্টপুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেই গাছ ফল বেশি দেবে না। এই দেখুন ডিমের খোলাগুলো, আজকে এটা টাটকা খোলা, এর মধ্যে একদম জেলি মতো রয়েছে। এই জেলিগুলো ওই ডিমের খোলাটা যখন আপনি রোদ্দুরে দেবেন ওগুলো কিন্তু ওই ডিমের খোলাতেই শুকিয়ে থাকবে। যখন আপনি গুঁড়ো করবেন সেই ডিমের খোলার ওই জেলি জেলি অংশগুলো, ওগুলো কিন্তু ভিটামিন, ওগুলো কিন্তু এই খোলার মধ্যেই থেকে গেল। অতএব গাছে যখন দেওয়া হবে মাটির সঙ্গে যখন ওটা মিশতে শুরু করবে তখন খাদ্যগুণ হিসাবে গাছ যখন নেবে তখন কিন্তু গাছ অতি সহজেই উপকৃত হবে। এইভাবে আপনি যদি বেটে নেওয়ার পর একটা কোনো পাত্রে রেখে দেন, আপনার সময় সুযোগ বুঝে এইগুলো গাছের গোড়ায় দেন। আর একটা কথা যে আপনি এই পেস্টটা গাছের গোড়ায় যখন দেবেন তখন অবশ্যই মাটিটাকে কিন্তু একটু আলগা করে নেবেন, তাহলে খুব সহজেই এই মাটির সঙ্গে এটা মিশতে পারবে। নাহলে কিন্তু অনেকটাই দেরি লাগবে, বেশ কয়েকদিন দেরি হবে তবে মাটির সাথে মিশবে। আর যদি মাটিটাকে আলগা করে নেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমি একটা গাছে কিভাবে আপনি পরিবেশন করবেন সেটা দেখাচ্ছি। এটা একটা ফুলে মৌসুম্বির গাছ। এই ফুলে মৌসুম্বিটির গাছের গোড়াটাকে একটু আলগা করে নিতে হবে। নেওয়ার পর মানে আস্তে আস্তে দিতে হবে, মানে অল্প অল্প পরিমাণ চামচে করে এই গাছটার চারিদিকে গোড়ায় দিতে হবে। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। এরপরে 1-2 দিন পর আপনি জল দেবেন যাতে এই ডিমের খোলাগুলো গুঁড়োগুলো মিশে যায় জলের সঙ্গে। তো আজকে বন্ধু এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।